তিনটি ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইলো। তিনি স্বেচ্ছায় তাদের কিছু রুটি এবং কিছু চিজ দিলেন। তেলাপোকারা এগুলো তৃপ্তি সহকারে খেলেন এবং বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিলেন। যাওয়ার আগে কৃষক তাদের বললেন, শুনো তেলাপোকারা, খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা আমাদের খামারে কাজ করতে পারো। এতে করে তোমাদের ভালো বেতন হবে, খাবার হবে, সুরক্ষা দিতে পারবো আমি। তেলাপোকারা জিজ্ঞেস করলো, আমাদের কি কাজ করতে হবে মালিক? আমরা কত বেতন পাবো? কৃষক উত্তর দিলেন, আমার খামারে 4টি পদ খালি আছে, যার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। তাদের মধ্যে তোমরা কে কোনটি পছন্দ করো তা বেছে নেওয়া তোমাদের উপর নির্ভর করে। যে শ্রমিকের কাজ হলো আমার মুরগিকে জানানো যে আমার খাবার তৈরি হয়েছে, তাকে প্রতি মাসে 3,000 টাকা বেতন দেওয়া হবে। যার কাজ হলো আমার রসুনের খোসা ছাড়ানো, সে মাসিক 5,000 টাকা বেতন পাবে। সর্বশেষ যার কাজ আমার ছাগলের জন্য নাচ গান করা, সে মাসিক 250 টাকা পাবে। তোমরা এখন নিজেরাই পছন্দ মতো পদ বেছে নিতে পারো। প্রথম তেলাপোকা চিৎকার করে বলল, আমি 5,000 টাকার পদ নিতে চাই। আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই। দ্বিতীয় তেলাপোকা বলল, আমি 4,000 টাকার চাকরি চাই। আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দাও। তৃতীয় তেলাপোকা অনেকক্ষণ ভাবলো, তারপর অবাক হয়ে বলল, আমি 250 টাকার চাকরিটি করব। আমি আপনার ছাগলের জন্য গান গাইতে চাই, নাচতে চাই। কিছুক্ষণের জন্য অন্য দুটি তেলাপোকা তার দিকে তাকালো এবং ভাবলো সে হয়তো খুবই বোকা। কিভাবে সে ফার্মে সব থেকে কম বেতনে চাকরিটি বেছে নিতে পারে? সে কি এতটাই মূর্খ? তারা নিজেদের মধ্যে চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে তিনটি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো। যাই হোক, তারা তাদের দায়িত্ব শুরু করার সাথে সাথে প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ মারা যায়। কৌতূহলী কৃষক তখন তৃতীয় তেলাপোকাটিকে ডেকে জিজ্ঞেস করলে, আমাকে বলো তো, কেন তুমি সবথেকে কম বেতনে চাকরিটি বেছে নিলে? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, প্রথমত মুরগির প্রিয় খাবার হলো তেলাপোকা। কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকাকে দ্রুত মেরে ফেলতে পারে। কেন আমি এমন একটি কাজ বেছে নেব যেখানে আমাকে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে? তৃতীয়, তেলাপোকা হলো টিকটিকির শিকার এবং প্রিয় খাদ্য। তাহলে কেন আমি খাবার থেকে টিকটিকি তাড়ানোর চাকরি নিব? তাই মূল কথা হচ্ছে, অর্থ এবং বস্তুগত প্রাপ্তির আশায় অন্ধ সিদ্ধান্ত নেওয়ার আগে সুদূর প্রসারিত প্রভাব সাবধানে বিবেচনা করা উচিত।